ফার্স্ট কোশ্চেন রিজনিং এর স্টার্ট করো তোমরা নিজেরাই। ব্লাড রিলেশনের ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড ক্লাস এটা আমাদের ব্লাড রিলেশনের, আর সেকেন্ড ক্লাসে ফার্স্ট ক্লাসে আমরা মোটামুটি শিখেছিলাম যে কিভাবে কি সলভ করতে হয়, আর সেকেন্ড ক্লাসে ডাইরেক্ট আমরা নিয়ে চলে এসেছি একদম এনটিপিসির একদম টাটকা কোশ্চেন। এখানে বলছে দেন হাউ ডি ইজ রিলেটেড টু সি, ডি কিভাবে সি এর সাথে সম্পর্কিত, একদম ঠিক আছে। বি এর ভাই, বি এর ভাই হয় এ হবে, বি এর ভাই হয় এ, বি এর ভাই, হ্যাঁ এ হবে। বি এর ভাই হবে একদম। তো দেখো অ্যান্সার আমাদের কি আসবে। এখানে আমরা সিম্পল, তোমরা বাংলাও পড়তে পারো, আমি ইংলিশটাই বেশি আমার সুবিধা হয়। এ ইজ ব্রাদার অফ বি, এ বি এর ভাই, এ হচ্ছে ভাই বি এর। বি ইজ সিস ফাদার, বি হচ্ছে সি এর বাবা, তাহলে বি হচ্ছে বাবা, কার বাবা? সি এর বাবা, সি এর বাবা হচ্ছে বি। অ্যান্ড, অ্যান্ড মানে হচ্ছে যদি কখনো অ্যান্ড লাগানো থাকে তাহলে সবসময় দূরের যে ব্যক্তি আছে তার সাথে রিলেশন হবে। অ্যান্ড মানে দূরের জনের সাথে রিলেশন, কার? ডি এর। অ্যান্ড ডি, ডি ইজ, আচ্ছা আচ্ছা এখানে অ্যান্ড এর পুরো আলাদাই বাক্য, অসুবিধা নেই। অ্যান্ড ডি ইজ এস ওয়াইফ, ডি হচ্ছে এর ওয়াইফ, তাহলে এর ওয়াইফ হচ্ছে ডি। তাহলে ওয়াইফ মানে প্লাসের রিলেশন থাকবে, আর স্ত্রী মানে একটা বৃত্ত, তাহলে এর ওয়াইফ হচ্ছে ডি। দেন হাউ, হাউ ইজ ডি রিলেটেড টু সি, ডি সি এর সাথে কীভাবে রিলেটেড? ডি সি এর, হাউ ডি ইজ রিলেটেড টু সি, ডি সি এর কে হয়? সি এর বাবার ভাইয়ের বউ, আ, 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 বাবার ভাইয়ের বউ, 1 সেকেন্ড। বাবার ভাইয়ের বউ কি হবে সম্পর্কে? বাবার ভাইয়ের বউ সম্পর্কে কি হবে মনে হচ্ছে? কাকি হবে, ঠিক বললাম? বাবার ভাইয়ের যদি বউ হয় তাহলে সম্পর্কে কাকি হবে, আন্টি। অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার, আন্টি এখানে দেওয়া আছে। ভাতিজা হবে না, ভাতিজি হবে না, যাই হোক চাচা টাচা কিছুই হবে না, এটা তো মহিলা ক্যারেক্টার, তো আন্টি হবে। নেক্সট আমরা পরেরটায় আসি। নেক্সট 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 অপশন 2, অপশন কোশ্চেন 2, ট্রাই করো এটা, সোজা কোশ্চেন আছে এগুলো। দেখো এখানে কি বলছে, এখানে বলছে কি মনে হচ্ছে, আচ্ছা এখানে বলছে এ ইজ দ্য ব্রাদার অফ ডি, এ ভাই ডি এর, ইজ দ্য সন অফ সি, ডি হচ্ছে সন সি এর, বি ইজ দ্য ফাদার অফ সি, বি হচ্ছে ফাদার অফ সি, সি এর বাবা, সি এর বাবা, সি এর বাবা হচ্ছে বি। ওকে, হাউ এ রিলেটেড টু বি, এ বি এর সাথে কীভাবে সম্পর্কিত? এ বি এর, যাই হোক এটা, এরা দুজন যেহেতু ভাই ভাই তাহলে এটা ছেলে হবে, এর সি এর ছেলেই হবে, তাহলে বি এর
ছেলে বা মেয়ের ছেলে, ঠিক আছে? এখানে আমাদের বলছে হাউ এ রিলেটেড টু, এ কে হবে? এ হবে হচ্ছে নাতি। দেখো এক জেনারেশন, দুই জেনারেশন, দুই জেনারেশন মানে হচ্ছে, ধরো এটা ছেলেই ধরো, আমি যদি ছেলেই ধরি, ছেলের ছেলে, ছেলের ছেলে মানে নাতি, বা মেয়ের ছেলেও যদি আমি ধরি তাও আমাদের সেই নাতি আসবে। রিলেশনে এ কে আসবে? এ বি এর নাতি আসবে। অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার, নো ডাউট। ওই নাতি এটা অ্যাকচুয়ালি লেখা হয়ে গেছে ভুল করে। এটা হিন্দি, মানে এটা অ্যাকচুয়ালি ইংলিশে না অপশনগুলো রেলের এরকম দুটো দুটো করে অপশন ছিল, হিন্দি ইংলিশ বাংলা, হিন্দি আর ইংলিশের কোশ্চেনগুলোতে ওইখান থেকে যেহেতু ট্রান্সলেট করা, এই জন্য নাতি নাতি দুবার হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। তো পুত্র ভাই দেখো এলিমিনেট তুমি এভাবেও করতে পারো, দাদা হবে না, পুত্র হবে না, ভাই হবে না, তাহলে অপশন বি আমাদের অ্যান্সার। নেক্সট আমাদের পরেরটায় আসি। নেক্সট আমাদের নেক্সট আমাদের 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন আমাদের এখানে কি বলছে? তিন নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে এক্স এক্স ইজ দ্য সিস্টার অফ ওয়াই। এক্স বোন, কার বোন? ওয়াই এর, নো ডাউট। জেড ইজ দ্য মাদার অফ ওয়াই। ওয়াই এর মা হচ্ছে জেড, মাদার মানে বৃত্ত। এ ইজ দ্য ফাদার অফ জেড। জেড এর বাবা হচ্ছে এ, ওকে। বি ইজ দ্য মাদার অফ এ। এর আবার মা হচ্ছে আবার বি, ওকে। দেন হাউ এক্স রিলেটেড টু এ। এক্স এর কে হয়? এক্স এর কে হয়? মেয়ের আ আ আ মেয়ের, এটা কে সম্পর্কে ওয়াই হচ্ছে, এরা দুজন হচ্ছে ভাই বোন, তাই তো? তাহলে মেয়ের মেয়ে বলতে পারি আমরা, কন্যার কন্যা, এর কন্যার কন্যা বলতে পারি। এরা দুজন যেহেতু ভাই বোন, তো এটারও এটা মেয়েই বলতে পারি আমরা ডাইরেক্ট, কন্যার কন্যা। তাহলে কন্যার কন্যা মানে হচ্ছে অপশন সি। হ্যাঁ বলো। আহ, বাংলাতে মিস্টেক আছে, হ্যাঁ এখানে আমাদের হবে হচ্ছে, এটার বাংলাটা দেখো না, এটা বাংলাটাতে পুরো একদম আগুন লেগে গেছে, ছেড়ে দাও এটা, ঠিক আছে? বোঝা যাচ্ছে, এখানে ইংলিশও বুঝতে পারবে, এইটুকু ইংলিশ, অসুবিধা হবে না। নেক্সট হচ্ছে আমাদের চারটে আসো। 4 নম্বরে আসো। এখানে বলছে যদি বি সি এর ভাই হয়, একদম এটা মোটামুটি ঠিক আছে, চলো। এখানে বলছে, হ্যাঁ এটা ট্রাই করো একটু, ইংলিশটাই ট্রাই করো, ঠিক আছে? ব্লাড রিলেশনে ইংলিশটা অসুবিধা হবে না। তো ভেঙে ভেঙে যদি আমরা করি এগুলো, এখানে আমাদের কি আসবে? বি অ্যান্ড সি আর ব্রাদার্স। বি আর সি হচ্ছে ভাই ভাই। এ সিস্টার, সি এর বোন হচ্ছে এ। ও ইজ ডটার ডি, ডটার অফ ডি। ডি এর কন্যা হচ্ছে ও। ডি ও এখানে কোথাও নেই, এটা বাদ রাখো, এটা পরে দেখবো। ডি ইজ ওয়াইফ অফ বি, বি এর ওয়াইফ, তাহলে বি এর ওয়াইফ হচ্ছে ডি। এবার আমরা পেয়ে গেছি এটার সাথে এটা রিলেশন। তাহলে ও ইজ ডটার অফ ডি, ডি এর কন্যা হচ্ছে ও, ডি এর কন্যা হচ্ছে ও, ঠিক আছে? এই লাইনটা আমরা করলাম, এই যে ও ইজ ডটার অফ ডি। এবার আমাদের বলছে ই ইজ মাদার অফ এ। ই হচ্ছে মাদার এর, এর মাদার হচ্ছে ই, ওকে। অ্যান্ড ওয়াইফ অফ এফ। অ্যান্ড মানে যদি এরমভাবে অ্যান্ড লাগানো থাকে, অ্যান্ড মানে প্রথম জনের কথা বলছে, ই এর কথা বলছে, তাহলে ই এর ওয়াইফ এফ, ই এর ওয়াইফ হচ্ছে এফ, তাহলে ই এর ওয়াইফ হচ্ছে এফ। ই ই তাহলে পুরুষ আসবে তো। ই ইজ দ্য মাদার অফ এ, যদি এটা মাদার হয়, এক সেকেন্ড, ওয়াইফ অফ এফ, আচ্ছা ওয়াইফ অফ এফ, এফ এর ওয়াইফ, তাহলে এফ হচ্ছে পুরুষ, এফ এর ওয়াইফ হচ্ছে ই, ঠিক আছে। দেন হাউ ও রিলেটেড টু এফ। এবার তোমরা বলো যে ও এর সাথে এফ এর কি রিলেশন হবে? দেখো এরা যেহেতু তিনজনই ভাই বোন, তাহলে বলতে পারি ই এর ছেলেও এটা, ই এর ছেলেও এটা, তিনজনই হচ্ছে ছেলে, এটা হচ্ছে মেয়ে। তাহলে আমরা বলতে পারি এফ এর ছেলের মেয়ে, এফ এর ছেলের মেয়ে কে হবে?
পুত্রর কন্যা, অপশন সি ছেলের মেয়ে, এফ এর ছেলের। লাস্টের রিলেশনটা একটু ভালোভাবে দেখবে, অ্যান্সার চলে আসবে, কোনো কনফিউশনের ব্যাপার নেই। 3 জন ভাই বোন ছিল, এফ এর ছেলে, তার মেয়ে। অপশানে বলেই দিয়েছে, অপশানে সুন্দর করে দেওয়া যে পুত্রের কন্যা। তো অপশানে আমরা পরেরটায় আসবো, কোশ্চেন 5 নম্বর কোশ্চেনে আসবো। তো এখানে আমাদের বলছে রাম শ্যামের ভাই। রাম ইজ ব্রাদার অফ শ্যাম। রাম ভাই হচ্ছে শ্যামের। মোহন ইজ দ্য ফাদার অফ রাম। রামের ফাদার হচ্ছে মোহন। Here. সোহন ইজ দ্য ব্রাদার অফ রাধিকা। সোহান, সোহান ইজ দ্য ব্রাদার অফ রাধিকা। রাধিকা সোহান এখানে কোথাও নেই, এটা সোহম আছে কিন্তু। তাহলে এই দুটো, এটা আমরা বাদ রাখি। এখন যেটা থাকবে না রিলেশনে সেটা আমরা তখন কিছু দেখবই না, এটা বাদ। রাধিকা ইজ দ্য ডটার অফ শ্যাম। শ্যামের ডটার, শ্যামের কন্যা। শ্যামের কন্যা রাধিকা। তো রাধিকা চলে এসছে আমাদের কাছে, রাধিকা কন্যা শ্যামের। এবার আমরা জানি সোহান ইজ দ্য ব্রাদার অফ রাধিকা। রাধিকার ব্রাদার মানে ভাই। ভাই হচ্ছে আমাদের এখানে কে বলছে, আমাদের বলছে সোহান। ক্লিয়ার? রাধিকা ইজ দ্য ডটার অফ শ্যাম, এত দূর গেল। দেন হু ইজ দ্য আঙ্কেল অফ সোহান। সোহানের কাকা কে? এই যে সোহান, সোহানের বাবার ভাই মানে কাকা। তাহলে সোহানের কাকা কে হচ্ছে? রাম। রাম হচ্ছে অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল কত ইজিলি করবো আমরা এইসব কোশ্চেন। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন এনটিপিসি 2021 শিফট 2তে আসা কোশ্চেন। দেখা যাক, ট্রাই করো তোমরা, ফিগার বানাও, ভুল হোক তারপর আমি আবার দেখাবো, ঠিক হলে তো ঠিক কথা। 30 সেকেন্ড টাইম নাও। তো এখানে আমাদের বলছে হর্ষ ইজ দ্য সন অফ অজিত। অজিতের সন, অজিতের সন হচ্ছে হর্ষ। বিনিতা ইজ দ্য ওয়াইফ অফ অজিত। অজিতের ওয়াইফ বিনিতা। অজয় ইজ দ্য ব্রাদার অফ হর্ষ। হর্ষের ব্রাদার, হর্ষের ভাই হচ্ছে অজয়। নেহা ইজ দ্য অনলি ডটার অফ অজয়। অজয়ের একমাত্র ডটার, কন্যা হচ্ছে নেহা। হ্যাঁ, অজয় অ্যান্ড কবিতা। অজয় আর কবিতার কন্যা। তাহলে অজয়ের সাথে কবিতার তো বিয়ে দিতে হবে আগে। কবিতা। হাউ ভিনিতা রিলেটেড টু নেহা। এই ভিনিতা, নেহা কোথায় গেল? নেহা, এই যে ভিনিতা, ভিনিতা আর নেহার সাথে কিভাবে রিলেশন? এটা নেহা, এটা ভিনিতা। তাহলে ভিনিতার, এরা দুজন যেহেতু ভাই ভাই, এটা যদি ছেলে হয় তাহলে এটাও এর ছেলে হবে। ছেলের মেয়ে, ছেলের মেয়ে। হাউ হাউ ভিনিতা রিলেটেড টু নেহা। তাহলে ভিনিতা নেহার কে হয়? নেহার বাবার মা, পিতার মাতা, পিতার মাতা। হুম। হাউ ভিনিতা, ভিনিতা কিভাবে সম্পর্কিত নেহার সাথে? তাহলে নেহার বাবার মা, পিতার মাতা। অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার, 6-এর অপশন ডি। ওকে, নেক্সট আমরা আসবো হচ্ছে পরের কোশ্চেনে। না, এখানে বলছে হাউ ভিনিতা, ভিনিতা কিভাবে রিলেটেড সম্পর্কিত টু নেহা, নেহার সাথে। তাহলে নেহার কে হয়? হ্যাঁ, কিভাবে নেহার সঙ্গে বিনিতার সম্পর্ক। ঠিক আছে, তুমি অপশন দেখলেও বুঝতে পারবে যে এখানে নেহার সাথে বিনিতা বলা আছে। বিনিতার সাথে নেহা হলে কি হতো? এখানে হতো আমাদের ছেলের মেয়ে, বাট ছেলের মেয়ে তো কোথাও অপশানে নেই, কাটো। তাহলে এখানে লিখতে হবে মেয়ের কি বলে, বাবার মা বা পিতার মাতা। পিতার মাতা অপশন ডিতে আছে, অপশন ডি অ্যান্সার।
দুটোই একসাথে অ্যান্সারে তো থাকা সম্ভব না, একটাই থাকবে, যে কোনো যেটা আছে সেটাই অ্যান্সার। নেক্সট, পরেরটা। হ্যাঁ, কনফিউশন হয়ে গেলে এইভাবে ভাববে। 7 নম্বরে আসো। সব ভালো কোশ্চেন এগুলো। এখানে আমাদের বলছে নিশা ইজ দ্য ডটার অফ রামকৃষ্ণ। তাহলে এই অবধি আমরা পড়বো। রামকৃষ্ণর ডটার মানে কন্যা, তাহলে রামকৃষ্ণর কন্যা হচ্ছে, ডটার হচ্ছে আমাদের নিশা। ক্লিয়ার? ওকে। হু, মাথায় রাখবে, যদি হু WH এর কোনো ওয়ার্ড থাকে, যে, হু এসব যদি থাকে, তাহলে সবসময় পাশের জনের সাথে রিলেশন, রামকৃষ্ণর সাথে রিলেশন। যদি অ্যান্ড দিত তাহলে এই প্রথম জনের সাথে রিলেশনে নিতাম আমরা। তাহলে হু মানেই রামকৃষ্ণর কথা বলছে। হু ইজ দ্য হাজব্যান্ড অফ উর্মিলা, এটা হচ্ছে উর্মিলার হাজব্যান্ড। রামকৃষ্ণ হচ্ছে উর্মিলার হাজব্যান্ড। ক্লিয়ার? মানিষা ইজ দ্য সিস্টার অফ উর্মিলা, উর্মিলার সিস্টার আছে আবার একটা, মানিষা। ক্লিয়ার? অ্যান্ড মানে হচ্ছে আমাদের প্রথম জনের কথা বলছে, মানিষা। অ্যান্ড মাদার অফ সুমন, সুমনের মা। তাহলে মানিষা, অ্যান্ড মানে দূরের জন, মানিষা হচ্ছে মাদার সুমনের, তাহলে মানিষা হচ্ছে মাদার সুমনের। এবার এইখানে একটা জিনিস তুমি শিখতে পারবে, সুমন আমরা ভাবতে পারি ছেলেদের নাম, ছেলে করে দিতে পারি না। যতক্ষণ না আমার আইডেন্টিফাই হচ্ছে ছেলে নামে, আমরা কিন্তু কোনো বৃত্ত বা বক্স কিছুই দেবো না। জিতেন্দ্র ইজ দ্য ফাদার অফ যতীন, যতীনের বাবা হচ্ছে কে? জিতেন্দ্র। হু ইজ, হু মানে এই যতীনের কথা বলছে, হু মানে পাশের জন, যতীন। যতীন ইজ দ্য সন অফ সুমন, তাহলে সুমনের সন হচ্ছে যতীন, তাহলে সুমনের সন হচ্ছে যতীন। আর যতীনের বাবা যদি জিতেন্দ্র হয়, তার মানে এই সুমন হচ্ছে মাতা। এর সাথে স্বামী স্ত্রীর রিলেশন কার? স্বামী স্ত্রীর রিলেশন হচ্ছে আমাদের জিতেন্দ্র, তাহলে জিতেন্দ্র হচ্ছে পিতা। এবার বলছে হাউ ইজ যতীন রিলেটেড টু উর্মিলা, যতীন উর্মিলার কে হয়? যতীন, এটা সন, যতীন হচ্ছে উর্মিলার কে হয়? উর্মিলা কই? এই যে উর্মিলা, উর্মিলার বোনের মেয়ের ছেলে, বোনের মেয়ের ছেলে। অপশন বি, ডাইরেক্ট রিলেশন সুন্দর করে দেওয়া আছে অপশনে, বোনের মেয়ের ছেলে। ভালো কোশ্চেন। ওকে, কোনো কনফিউশন থাকার কথা না। পিডিএফ তো আমি একটু পরেই দিয়ে দেবো। যারা আজকে ব্যাচে আছো, যদি ভিডিও লাগে রাতে আমাকে SMS করবে পার্সোনালি যে আমি ছিলাম ক্লাসে, লিঙ্ক আমি দিয়ে দেবো আপলোড হওয়ার পরে। বাকিদের দেবো 1 সপ্তাহ পরে ক্লাসে। ক্লিয়ার?